বুটের ডাল রান্নার এই রেসিপিটি আমার বাসায় তো চেটেপুটে সবাই খেয়ে ওঠে, আমার বাচ্চারা সহ। তো কম মশলায় রান্না করেছি আমার এই রেসিপিটি। আর ঈদের দিনের সকালের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তো চলেন রান্না শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল কাবেরিস কিচেন। প্যান যথারীতি গরম করে তেলটাকেও গরম করে নিয়েছি, আর ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর ডিমটা কি একটু হালকা ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক একটু কাচিয়ে নিতে হবে, যাতে ডিমটা তেলের ভিতর দিলে না ফেটে ওঠে। আর ডিমটাকে আমি হালকা ভাজা করব, অতিরিক্ত ভাজবো না। অতিরিক্ত ভাজলে ডিমের সাদা যে অংশটা একেবারে রুক্ষ শুক্ষ হয়ে যায়। মশলা দিলেও কেমন যেন আহ, মনে হয় যে মশলা যায়নি ভিতরে, এরকমই লাগে আমার কাছে। তো হালকা ভেজেছি। আর এরপরে এই তেলেই আমি দুইটা গোটা এলাচ ছেড়ে দিয়েছি আর পেঁয়াজ দেব। পেঁয়াজটা তেলের উপর যখন পাতলা পাতলা হয়ে আসবে তখনই সমস্ত মশলা দিয়ে দিব। আর বুটের ডাল এমনিতেই ঘনত্ব বাড়িয়ে দেয়, অতিরিক্ত কিন্তু মশলা লাগে না। কম মশলাতেই বুটের ডালের টেস্টটা অক্ষুণ্ণ থাকে। সাথে আমি একটু রসুন বাটা, আদা বাটা দিয়েছি একেবারে হাফ চা চামচ পরিমাণ। আর হচ্ছে চা চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি কোনো শুকনো মরিচ এখানে ইউজ করছি না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আর ডালটা যখন সিদ্ধ করেছি সাথে একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে, যে কোনো রান্নায় ফুটন্ত গরম পানিটা ইউজ করতে পারলে খাবারের টেস্টটা বেশি হয়। এবার মশলাটাকে একটু কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি বুটের ডাল সিদ্ধটা ছেড়ে দেবো। আর বুটের ডালে যে পরিমাণ পানি আছে ওই পানি দিয়েই ডালটা কিন্তু কষানো হয়ে যাবে। যেহেতু ডিমটা কষানো হয়নি, ডিমটাকেও আমি পরবর্তীতে ডালে পানি থাকতে থাকতে ডিমটা ছেড়ে দেব। আর আরেকটা টিপস হচ্ছে, এই যে কাঁচামরিচ তো আমি সিদ্ধর সময় দিয়েছি, কাঁচামরিচে কিন্তু যে কোনো তরকারির ফ্লেভারটা ভালো আসে। কালারটা অনেকের আছে মনে হয় যে তকতক করছে না, বাট টেস্ট ভালো হয়। আর বুটের ডাল হচ্ছে দ্রুত আহ, কিন্তু দ্রুততার সাথে ঘনত্ব এসে যায়। তো এখন বারবার নাড়তে হবে যাতে তলাটা না ধরে যায়। আর এবারে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিব, কারণ ডিমে আমি কোনো প্রকার মশলা দিয়ে ভুনি নাই, যেহেতু ডিম একটু পানি থাকতেই ডিমটাকে ডালের ভেতর দিয়ে দিব। একটু গোটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। আর আমি পুরো রান্নাতে কিন্তু গোটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। শুকনো মরিচ শুধুমাত্র ডিমটা যখন ভেজেছি তখন ডিমের সাথে একটু মাখিয়ে ভেজে নিয়েছি। ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা ছেড়েও আরেকটু জাল হবে। জাল হয়ে যখন মাখো মাখো হবে, দিয়ে ঢেকে দিয়ে তেলটা বের হলে আমি নামিয়ে নিব। আপনারা আমার রেসিপিটি যাদের ভালো লাগছে তারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন মশলাটা একেবারে উপরে উঠে এসেছে তেলটা। এখন এটাকে আমি একটু টালা মশলা গুঁড়া দিয়ে দিব। আর এটা হচ্ছে ধনিয়া মরিচ, একটু শুকনা মরিচ টেলে, এটা হচ্ছে আমি মাছ বা ডিমে দিই। আর মুরগির মশলাটা বা মাংসের মশলাটা আলাদা থাকে। সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু নারকেলের দুধ দিয়েও রান্না করা যায়। পোলাও বলেন, ভাত বলেন, যে কোনো খাবার দিয়ে এইটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি। আমার তো ভীষণ পছন্দ। আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আর এবার আমি পাত্রে ঢেলে নিব। ঢালার পরে তরকারিটার কালারটা আরও সুন্দর হয়ে ফুটে এসেছে। মাঝে আমি একটু তেল বের হওয়ার জন্য ঢেকেও দিয়েছিলাম। আহ, তো আপনারা আমার এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের জন্য রইল ভালোবাসা। আবার নতুন এক রান্নার ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।